10 থেকে 12,000 টাকা দিলেই মিলছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র। টেলিগ্রামের মাধ্যমে বিক্রি হওয়া এসব প্রশ্ন বোর্ড পরীক্ষার সাথে মিলেও যাচ্ছে হুবহু। পরীক্ষার আগের দিন সকালবেলা ওখানে মেসেজ দিয়েছিল, দিয়ে বলেছিল যে আজকে রাত 11টার দিকে এখানে আসলে প্রশ্ন দেওয়া হবে। তখন আমি ভাবলাম যে দেখি কি অবস্থা, এটা যদি হয় তাহলে আমি প্রোটেস্ট করতে পারবো। তারপর আমি পরীক্ষার রাতে আবার ঢুকলাম, ঢুকে দেখি প্রশ্ন দেয়নি, বলতেছে যে প্রশ্ন দিতে পারছে না, কোনো একটা হয়তো যান্ত্রিকতার ত্রুটি আসছে। তারপর আমি তো আমার মতন পরের দিন পরীক্ষা দিলাম, বাসায় আসলাম। আসার পর যখন আবার আমি টেলিগ্রামে ঢুকে দেখি যে এই কি অবস্থা দেখি, তখন দেখি ওই চ্যানেলে আরেকটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো ওই লিঙ্কে যখন ঢুকে দেখি একটা 3000 সাবস্ক্রাইবার একটা চ্যানেল আছে যেখানে লেখা আছে সকল বোর্ড 2026। তো ওখানে ঢুকে একটু উপরের দিকে গিয়ে দেখি যে 20 এপ্রিল মানে যেদিন আমাদের পরীক্ষার আগের রাত 11টা 24 আমাদের দিনাজপুর বোর্ডে প্রশ্ন দেওয়া আছে। তো আমি যখন বিষয়টা দেখে ভাবলাম যে এটা কি আসলে রিয়াল না ফেক। তখন আমি পোস্টের ভিতর ঢুকে দেখি আমাদের প্রশ্নের সাথে হুবহু কমন, একটাও এদিক ওদিক নাই। ফেসবুক ও টেলিগ্রামের বিভিন্ন প্রাইভেট গ্রুপে এসএসসির প্রশ্ন বিক্রির বিজ্ঞাপন দেওয়া শুরু করে চক্রটি। গ্রুপে যুক্ত করে এক করা হয় শিক্ষার্থীদের, সেখান থেকেই বাছাই করে যুক্ত করে নেওয়া হয় টেলিগ্রামের আরেকটি সিক্রেট গ্রুপে। এরপর শিক্ষার্থীদের বিশ্বাস অর্জনের জন্য 20 এপ্রিল রাত 11টায় গ্রুপটিতে ফ্রিতে দেওয়া হয় প্রশ্ন, যা 21 এপ্রিল বাংলা প্রথম পত্রের পরীক্ষার সাথে হুবহু মিলে যায়। সেই গ্রুপের মধ্যে সকল বোর্ডের কোয়েশ্চেন প্রায় পাওয়া যাচ্ছে, ঢাকা, বরিশাল, ঢাকা, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ এগুলো। তো সেখানে প্রথমে যে কোয়েশ্চেনটা দিয়েছে বাংলা প্রথম পত্র, সেখানে তারা ফ্রিতেই কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে। কিন্তু পরবর্তীতে যখন আবার অনেকে এটা ঘাটাঘাটি করে দেখতেছে যে বাংলা দ্বিতীয় পত্রের কোয়েশ্চেনটা পাওয়া যাচ্ছে কিনা, তো সেখানে দেখা যাচ্ছে তারা একটা বড় অ্যামাউন্টের টাকা যাচ্ছে। গ্রুপে ঢুকে দেখি ওখানে বলতেছে পেমেন্ট করা লাগবে। তো এই বিষয়টা আমি আমার ফ্রেন্ডদেরকে শেয়ার করলাম যে কি অবস্থা। ওরা বলতেছে ভাই প্রোটেস্ট তো করতে হবে। এখন দেখি পেমেন্টের সিস্টেমটা কি, সবাই মিলে যদি সবাই 400-500 করেও দেই, আমরা মোটামুটি সবাই 10-11 হাজার টাকা তুলতে পারবো। তো আমরা ফ্রেন্ডরা মিলে সবাই কম করে দিয়ে একটা টাকার অ্যামাউন্ট দাঁড় করাইলাম। তারপর ওখানে মেসেজ দিলাম যে আমরা কোয়েশ্চেন নিতে যাচ্ছি, কিভাবে কি করবো। দেন তারা অনেকক্ষণ সিরিয়াল নাম্বার দেয়। দেন সিরিয়াল নাম্বার দেওয়ার পর একটা ক্যাশ আউট নাম্বার দেয় যেখানে ক্যাশ আউট করতে হবে। দেন আমি ওখানে ক্যাশ আউট করি। ক্যাশ আউট করার পর তার একটু সময় নেই, আমার ইনফরমেশন নেই, ওখানে 10,800 টাকা ক্যাশ আউট করি। এরপর থেকেই ব্যবসায় নামে চক্রটি। বাংলার দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নের জন্য চাওয়া হয় বোর্ড ভেদে 10 থেকে 14,000 টাকা, যা কিনে নেন অনেক শিক্ষার্থী। এই কোয়েশ্চেন তো বড় উপরমহল থেকেই আসে। এগুলো তো আগে থেকে এটা একটা এসএসসি সমমানের পরীক্ষা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এইখানে যদি এইভাবে প্রশ্ন এইভাবে ফাঁস হয়, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। টেলিগ্রামে গ্রুপটির নাম দেওয়া হয়েছে সকল বোর্ড প্রশ্ন 2026। এছাড়া পেমেন্টের জন্য রয়েছে বোর্ড ভিত্তিক ভিন্ন ভিন্ন গ্রুপ। বিশেষজ্ঞরা বলছেন এখনই এই চক্রকে রুখে দিয়ে প্রশ্ন ফাঁস বন্ধ করা না গেলে এর নেতিবাচক প্রভাব পড়বে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থায়। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।